কাঁথি ১ নম্বর ব্লক সহ সংলগ্ন এলাকায় জনসাধারণের সেবার উদ্দেশ্যে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হলো মাজরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক অরূপ কুমার দাস। মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জনসেবা উৎসর্গ করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষের হাতে চাবি তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মদক্ষ নীলেশ মণ্ডল, দুলালপুর অঞ্চল প্রধান সুস্মিতা সেন দে, উপপ্রধান বিমান জানা সহ ৫টি অঞ্চল প্রধান, পূর্ত কর্মদক্ষ অমলেন্দু সহপতি সহ এলাকার মানুষজন। স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স প্রদান করায় কম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন সাধারণ মানুষজন। বিধায়ক এই অ্যাম্বুলেন্স প্রদান করায় এলাকাবাসীরা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। এই এলাকার দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স পরিষেবা। তো শেষমেশ আজকে এই পরিষেবা প্রদান এক প্রকার শুরু হলো বললেই চলে। আপনার হাত ধরেই আজকে উদ্বোধন হলো, কি বলবেন? তো আমার খুবই ভালো লাগছে, কারণ আমি নির্বাচিত হওয়ার পরে আমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে যে যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বা আলাদা হেলথ সেন্টারগুলো রয়েছে সব জায়গাতেই গিয়েছি, যে তাদের সমস্যাগুলো কি আছে জানতে চেয়েছি, যাতে বিধানসভায় আমি সেগুলোর তুলে ধরতে পারি। তো সেইগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এখানেও আমি এসেছি, এনাদের সঙ্গে আলোচনায় বসেছি, কয়েকবারই এসেছি। তো সেখানে আসার পরে এনারা জানিয়েছিলেন যে একটি অ্যাম্বুলেন্স পেলে পরে ওনাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়, এবং আশেপাশে স্থানীয় অঞ্চলে অ্যাম্বুলেন্স পরিষেবা সেভাবে নেই হাতের কাছে। হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হলে পরে তাকে এখান থেকে ট্রান্সফার করার ক্ষেত্রে সেটার অসুবিধে ঘটে, কারণ কাঁথি থেকে অ্যাম্বুলেন্স আসা এবং নিয়ে যাওয়ার কাছে মাঝে ক্রাইসিস পেশেন্টের কাছে ক্ষেত্রে কিছু সময় ল্যাগিং ঘটে যায়। তো সেক্ষেত্রে এটুকুন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমার পক্ষে করা সম্ভব ছিল, যেটা করা সম্ভব ছিল আমি সেটুকুই করতে পেরেছি। এবং এটার ফলে এটা শুধু নয়, এটা আমি সাধারণ মানুষ হিসাবে, আমি এমএলএ নই, আমি সাধারণ মানুষ হিসাবে অন্যদের সঙ্গেও আমি এটার আনন্দের অংশীদার। আমরা লক্ষ্য করেছি কাঁথি মহকুমা হাসপাতালেও এরকম বহু যারা বিধায়ক ছিলেন এর আগে, তারাও অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কোনো না কোনো অজ্ঞাত কারণে অ্যাম্বুলেন্সগুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে যত্রতত্র। দেখুন, কাঁথি মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের, সেটা অন্য পরিসরে আলোচনা করা যেতে পারে। কারণ সেখানে কোনো পেশেন্ট, অনেক অ্যাম্বুলেন্স আছে, তার নিজের ইচ্ছের অনুসারে অ্যাম্বুলেন্স সিলেক্ট করতে পারেন না, বাধ্য হন তারা বিভিন্ন, যেটা তাকে দেওয়া হয় সেটা নিতে বাধ্য হন, এবং যে দামে দিতে হয় সে দামে তাকে নিতে বাধ্য হয়। এটা আশা করি, আমি যে কারণে আজকে এতেও বললাম যে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা প্রদানটা যাতে ন্যূনতম খরচে হয়, এবং এটা কাঁথি হসপিটাল নয়, এদের কাছে 10টা অ্যাম্বুলেন্স নেই, এখানে বিজনেস হাউসের লোকেরাও নেই, যে পার্সোনাল বিজনেসের লোকেরা। আশা করি এই অ্যাম্বুলেন্স যথার্থ যে উদ্দেশ্যে আমরা সমর্পণ করলাম, কারণ জনগণের অর্থের অ্যাম্বুলেন্স এটা, এবং জনগণের জন্যই সমর্পণ। তো সেক্ষেত্রে আমি তো এটি উপলক্ষ মাত্র, তো সেই জায়গায় এটা খুব সুন্দরভাবে কাজ করবে এই প্রত্যাশা আমি রাখছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজকে। এলাকার বহু মানুষের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স পরিষেবা এই মাজরা হাসপাতাল থেকে। আজকে বিধায়ক দাসের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে আজকে মানুষের স্বার্থে তুলে দেওয়া হলো। আজকে আমাদের কাছে এটি একটি গর্বের দিন। গর্বের সহিত আমরা এই শুভ মুহূর্তটাকে পালন করলাম। আমরা বিধায়ক তহবিল কিংবা সাংসদ তহবিল, পঞ্চায়েত সমিতির তহবিল, বিভিন্ন এই তহবিলের মাধ্যম থেকে আমরা বিভিন্ন জায়গায় এলাকার উন্নয়ন করে থাকি, কিন্তু উন্নয়নের ধরন কিন্তু বিভিন্ন রকমের হয়। এক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি কেন বলবো, সাধারণ মানুষ একটা অ্যাম্বুলেন্সের জন্য যখন কঠিন সিচুয়েশান তৈরি হয়, হাহাকার পড়ে যায়। তাই আমরা সকলে বিধায়কের কাছে অনুরোধ রেখেছিলাম, তিনি আমাদের কথা শুনেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেছেন, সেই জন্য আমরা খুব গর্বিত এই বিষয়ে।
পরিষেবা দিক থেকে অনেকটা কঠিন অবস্থায় বললেন, বিধায়ক বললেন যে পরিষেবা দেওয়াটা অনেকটা সেভাবে আপনারা কতটা তত্ত্বাবধানে থাকবেন? আমরা বিধায়ককে ধরে যখনই মানুষের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সটা আনাতে পেরেছি, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কমিটির রোগী কল্যাণ সমিতির মধ্য দিয়ে আলোচনা করব এবং দীর্ঘায়িত কিভাবে করা যায় সেই চেষ্টা কিন্তু আমরা করব। দীর্ঘদিনের আশা ছিল যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিল, আজকে বিধায়ক আপনার হাতে চাবি তুলে দিলেন, কেমন লাগছে এবং পরিষেবা কীভাবে পাবে? খুবই ভালো লাগছে। অ্যাম্বুলেন্স খুব প্রয়োজন ছিল আমাদের এখানে, কারণ আমাদের এই এলাকায় কাছাকাছি কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সেভাবে, দূর থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়। অক্সিজেন সহ স্ট্রেচারে পেশেন্ট শুয়ে যাবে, শুয়ে ওখানে স্ট্রেচার ঢুকে যাবে, এই যে সিস্টেম মানে অ্যাম্বুলেন্সে যেগুলো থাকে সেই রকম অ্যাম্বুলেন্স আমরা পাইনি এখানে কখনো। তো এইটাই অরূপবাবু যে অ্যাম্বুলেন্স দিলেন, এই ধরনের অ্যাম্বুলেন্স মানে আমাদের কন্টাই বিপিএইচসিতে কন্টাই 1 ব্লকে এটা মানে আমার মাজনা হসপিটালে এটা প্রথম, এটা বলতে পারি। তো খুবই ভালো লাগছে। তবে পরিচালনার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিচালনা করা খুবই কঠিন বলে জানি। আমি রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকবো এবং সেখানে কিভাবে অ্যাম্বুলেন্স পরিচালনা করা হবে সেটা আলোচনা করে সেইভাবে আমরা অ্যাম্বুলেন্স চালানো শুরু করব।